ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের অষ্টম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, এই গ্রন্থ যদি পাহাড়ের উপর নাজিল করা হতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, যদি আসমান জমিনের যে কোনো জায়গায় এই কোরআনকে নাজিল করা হতো সব কিছু সাতিয়ানাস ধ্বংস হয়ে যেত। যে কোরআনকে কেউ বহন করতে পারে নাই, সেই কোরআনকে বহন করেছে এই ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদের কোমল হৃদয়। সুবহানাল্লাহ। এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিরাট বড় কুদরতের ব্যাপার। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজে মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি হেরার আলো প্রতিভা সন্ধানের 2026-এর পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ। প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মুহসিন উদ্দিন ফরিদি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুন নাজাত মডেল মাদ্রাসা দয়ামির, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা ইমরান হুসাইন কাসেমি, শিক্ষক হাজি সেলিম তাহফিজুল কোরআন মাদ্রাসা শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা এবং সহসভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গল জনাব ANM ওয়াহিদুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব MA কাইয়ুম, বিশিষ্ট সমাজসেবক, শ্যামলী আবাসিক এলাকা শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন অষ্টম রমজানে চলছে দ্বিতীয় পর্বের লড়াই। এই পর্বে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ একটি করে প্রশ্ন করবেন। যে আয়াতে কারিমা থেকে তাদেরকে প্রশ্ন করা হবে, সেই আয়াতে কারিমা থেকেই তাদেরকে হাসবুক বলা পর্যন্ত অনবরত পড়ে যেতে হবে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই পর্ব থেকে 2 জন প্রতিযোগী বিদায় নিয়ে এবার আসর ছেড়ে চলে যাবে। প্রিয় দর্শক, আর দেরি নয়, চলুন এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রতিযোগীদেরকে। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বপ্রথম প্রতিযোগী
জাবেদ আহমদকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ শিক্ষার্থী জাবেদ আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا. مأواكم النار هي مولاكم وبئس المصير. يا ما أصاب من ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, জাবেদ আহমদ ছোট্ট একজন মানুষ, খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মুহসিনুদ্দিন ফরিদি আপনার কাছে। মাশাআল্লাহ, জাবেদ অত্যন্ত চমৎকার তিলাওয়াত করেছে। ছোট বয়সের কারণে এখানে সে ভয় পেয়ে গেছে আমার মনে হচ্ছে। সামনে এগিয়ে যাক, এই দোয়া কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। তার তেলাওয়াতের ব্যাপারে আরও জানতে চাইব সম্মানিত অতিথি জনাব ANM ওয়াহিদুজ্জামান আপনার কাছে। মাশাল্লাহ, আমাদের ছোট্ট ভাইটির তেলাওয়াত অত্যন্ত শ্রুতিমধুর ছিল। আমি অবাক বিস্ময়ে দেখছিলাম যে এই বয়সে যে ছেলেগুলো দুষ্টুমি করে, খেলাধুলা করে, সেই বয়সে আল্লাহর কোরআন তার কলবের ভিতরে নিতে পেরেছে। এটা অত্যন্ত সুখের ব্যাপার, আনন্দের ব্যাপার। এই আনন্দের ভাগিদার হবে তার বাবা মা যদি বেঁচে থাকেন, আর হবে তার শিক্ষক। আমি দোয়া করব সে আগামী যে গ্রুপগুলো আছে সেখানেও সে অত্যন্ত দক্ষতার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং ইনশাআল্লাহ সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। ধন্যবাদ। জাবেদ আহমদ, তুমি খুবই মনোমুগ্ধকর তিলাওয়াত করেছো। তোমার তিলাওয়াতে আমরা সবাই মুগ্ধ হয়েছি। আমরা কামনা করি তুমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় সে কান্না করছে। আসলে আপনারা দোয়া করবেন সেজন্য অনেক ভালো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী আব্দুল মুহাইমিন মাহিকে। মঞ্চে আসছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী আব্দুল মুহাইমিন মাহি। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فضلا من الله ونعمة والله عليم حكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فضلا من الله ونعمة والله عليم حكيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, আব্দুল মুহাইমিন মাহি খুবই জোরদারভাবে চেষ্টা চালিয়েছে। আমি তার এই চেষ্টা প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা ইমরান হোসেন কাসিমি সাহেব, আপনার কাছে। মাশাআল্লাহ, তেলাওয়াত তো সুন্দর শুরু করেছিল, একটু ভয়ের কারণে হয়তো হরফের তালাফুজের সমস্যা হয়েছে, কিছু মতগণনার চেষ্টা করলে ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ। তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি জনাব এম এ কাইয়ুম, আপনার কাছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল যাতে হয় এবং আগামীতে যেন সে আর সাহসের সাথে এই কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। আব্দুল মুহাইমিন মাহি, তুমি খুবই জোরদারভাবে প্রচেষ্টা করেছ, কিন্তু তুমি কিছুটা ঘাবড়ে গিয়েছ। আমি দোয়া করি তুমি সামনে আরও সাহস নিয়ে যেন এগিয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চলছে টিকে থাকার লড়াই, চলছে সামনের পর্বে অংশ নেওয়া এবং নিজেকে একজন বিজয়ী হিসেবে প্রমাণ করার লড়াই। এই লড়াইয়ে আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী ওলিউর রহমানকে। মঞ্চে আসছে দারুত তাকওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী ওলিউর রহমান। হেলার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم كلوا
واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, ওলিউর রহমান মনোমুগ্ধকর তিলাওয়াত করে শুনিয়েছে। এই ওলিউর রহমান প্রতিটি পর্বেই তার চমৎকার তিলাওয়াত দিয়ে এবারের আসরে তার জায়গাটাকে অত্যন্ত মজবুত করে নিচ্ছে। আমি তার এই চমৎকার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মুহসিনুদ্দিন ফরিদি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, ওলিউর রহমান অত্যন্ত চমৎকার তিলাওয়াত করেছে। তাসবিদের দিকে আর একটু খেয়াল করলে অনেক এগিয়ে যেতে পারবে, এই আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ। জানতে চাচ্ছি সম্মানিত অতিথি জনাব ANM ওয়াহিদুজ্জামান আপনার কাছে। ভাই ওয়ালিউর রহমানের যে তেলাওয়াত অত্যন্ত শ্রুতিমধুর, অনেক ভালো লেগেছে এই তেলাওয়াত। সে আশা করি আগামী দিনগুলোতে আরও ভালো করবে। আর ঠিক এই পর্যায়ে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, ওনারা যেই হেরার আলো প্রতিযোগিতার সন্ধানে এই প্রোগ্রামটি গতবার থেকে চালু করেছে। গতবারের ফাইনাল রাউন্ডে আমি ছিলাম। তাদের প্রচেষ্টা আমাদের এই যে যারা হাফেজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে তাদের সাহস বাড়িয়ে দেবে এবং তারা আরও ভালোভাবে প্রতিযোগিতায় আগামী দিনগুলোতে অংশগ্রহণ করবে, আমি আশাবাদী। ওলিউর রহমান, তুমি সত্যি অসাধারণ তেলাওয়াত করেছো, অসাধারণ তেলাওয়াত। আমি এভাবেই তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চতুর্থ প্রতিযোগী ফারহান মাহমুদকে। মঞ্চে আসছে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী ফারহান মাহমুদ। হেলার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها
وكان الله على كل شيء قديرا ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا حسبك صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু ফারহান মাহমুদ খুবই চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। আমি তার এই কোকিল কণ্ঠের তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব হাফেজ মাওলানা ইমরান হুসাইন কাসিমি আপনার কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুন্দর সাহসিকতার সাথে তেলাওয়াত করেছে। এই প্রচেষ্টা জারি থাকলে ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক সুন্দর করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ফারহান মাহমুদের তেলাওয়াত সম্পর্কে জানতে চাচ্ছি সম্মানিত অতিথি জনাব MA কাইয়ুম আপনার কাছে। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আশা করি আগামীতেও সে আরও ভালো করবে, আমরা দোয়া করি। অসংখ্য ধন্যবাদ ফারহান মাহমুদ, তুমি তোমার সেরা তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো। আমি আশা করি সামনের পর্বগুলোতে তুমি এই লড়াই আরও সুন্দর করে চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে,
হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চলছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর পরস্পর লড়াই, কে থেকে যাবে আর কে বিদায় নিয়ে চলে যাবে, চলছিল এই প্রতিযোগিতা। এবারে আমি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি পঞ্চম প্রতিযোগী সাব্বির আহমদকে। মঞ্চে আসছে হাজী সেলিম তাহফিজুল কোরআন মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী সাব্বির আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم. أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম সাব্বির আহমেদের কণ্ঠে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা ইমরান হোসেন কাসিমি আপনার কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তেলাওয়াত সুন্দর ছিল, ইয়াদও সুন্দর আছে। ওয়াকফ ইবতিদা একটু খেয়াল করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক সুন্দর করতে পারবে। ধন্যবাদ। জানতে চাচ্ছি সাব্বির আহমেদের তেলাওয়াত সম্পর্কে সম্মানিত অতিথি জনাব ANM ওয়াহিদুজ্জামান আপনার কাছে। মাশাআল্লাহ, ছোট ভাই সাব্বিরের তেলাওয়াত আগের অন্যান্য তেলাওয়াতের চেয়ে অনেক ভালো ছিল। তার মাঝখানে কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি। সম্মানিত বিচারক মণ্ডলী হয়তো ব্যাকরণগত দিকগুলো দেখবেন তারা, কিন্তু সুর এবং তার কনফিডেন্স যে তেলাওয়াতের সময় অত্যন্ত সুন্দর ছিল। আশা করি এবারের প্রতিভার সন্ধানে সে হয়তো একটা ভালো অবস্থানে যাবে, আমরা দোয়া করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাব্বির আহমেদ। তুমি
সবাইকে মুগ্ধ করেছো তোমার এই সুদলিত কণ্ঠের তেলাওয়াত দিয়ে। আমি আশা রাখছি প্রতি পর্বে তুমি এভাবেই আমাদের সবাইকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ষষ্ঠ প্রতিযোগীকে। মঞ্চে আসছে উত্তর বারাউরা হাফেজিয়া মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী তুফাইল আহমেদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يعلموا أنما الحياة الدنيا لعب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ তুফাইল, এবারের পর্বের সবচেয়ে ছোট প্রতিযোগী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সবচেয়ে কম বয়সী ছেলে, কিন্তু কি চমৎকার সাহস এবং কনফিডেন্স নিয়ে তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ। আমি জানতে চাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব M.A. কাইয়ুম, আপনিও কি আমার মতোই শিহরিত হয়েছেন তার তেলাওয়াত শুনে? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, খুব সাহস ছিল, মনোবল ছিল। আল্লাহ তাকে আরো বড় করুক, এটা আমরা চাই, দোয়া করি সবার। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মুহসিনুদ্দিন ফরিদি, আমাদের এই ছোট্ট প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, তার তিলাওয়াত চমৎকার। গ্রুপ চ্যাম্পিয়ন তিলাওয়াত বললেই কম হবে, বাকি আরেকটু অক্ফর দিকে ইফতিদার দিকে খেয়াল করলে আশা করি পরবর্তী রাউন্ডগুলোতে সে অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ তুফাইল আহমদ, তুমি গা শিউরে ওঠার মতো তেলাওয়াত শুনেছো আমাদেরকে। তোমার যে বয়স, এই বয়সে আমরা দেখেছি গ্রামগঞ্জে অনেক বাচ্চারা হাফ প্যান্ট পরে দৌড়ায়, আর এই তুফাইল আহমেদ এখানে সেরাদের সেরা হতে আমাদের মাঝে হাজির হয়েছেন। আমি দোয়া করি তুমি সেরাদের সেরা হিসাবে এবারের আসর থেকে পুরস্কার নেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী আশফাকুর রহমান সিয়ামকে। মঞ্চে আসছে সপ্তম প্রতিযোগী মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী আশফাকুর রহমান সিয়াম। হেলার আলো প্রতিভার সন্ধানে।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإحن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فهو في عيشة وأما من أوتي كتابه وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, আশফাকুর রহমান সিয়াম ঘাবড়ে গিয়েছে আসলে। সিয়াম মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী, তবে সে বাসায় থেকে পড়াশোনা করে আমাদের মাদ্রাসায় সে মাঝে মাঝে আসে আর কি। তার বাবার খুব ইচ্ছে ছিল সে অংশগ্রহণ করবে, সে ভয় পায়, তারপরেও তাকে অংশগ্রহণ আমরা করিয়েছি। আপনারা দোয়া করবেন সেজন্য তার ভয় কাটিয়ে ওঠে এবং ভবিষ্যতে একজন সত্যিকারের লড়াকু হিসাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আমাদের এই আশফাকুর রহমান সিয়াম সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মৌলানা ইমরান হোসেন কাসিমি আপনার কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আশফাকুর রহমান সিয়াম হিম্মত করে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে, এটাই অনেক বড়, এটাই জয়। তো যে একবার নাম লিখাতে পারে, যে হারতে জানে সেই জিততে জানে। সে হারা শুরু করেছে, হয়তো সে আগামীতে যদি মেহনত জারি রাখে একদিন আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণ কিছু বয়ে আনবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব ANM ওয়াহিদুজ্জামান, আপনার অনুভূতি। সিয়ামের আমি যা দেখলাম, সে তেলাওয়াত করার যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু হয়তোবা সে খেয়ে হারে ফেলেছে, অথবা সে এই ধরনের প্রতিযোগিতা আর অংশগ্রহণ করে নাই। তো প্রতিযোগিতায় এভাবে সাহস নিয়ে প্রতিযোগিতা করলেন, সে আবার অনেক ভালো করবে, ঘাবড়ানোর কিছু নেই। আর এই সুযোগে আমি দুটো কথা বলবো যে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার এই যে প্রচেষ্টা, এটাকে আমরা সবাই খুব সাধুবাদ জানাচ্ছি। আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানটা এই ধরনের অনুষ্ঠান চালু রাখবে, বন্ধ করবে না, এবং এই চালু রাখার মাধ্যমেই আমাদের ভালো ভালো হাফেজ তারা আরও বেশি ভালো করার চেষ্টা করবে। কারণ প্রতিযোগিতা মানেই হলো ভালো কিছু চেষ্টা করা। এমনিতে কোরআন হাফেজ অনেকেই হবে, কিন্তু প্রতিযোগিতা থাকলে সেখানে তাদের মধ্যে আরও বেশি হবে তাদের তেলাওয়াতগুলো। আর একই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি মৌলভীবাজার কেবল নেটওয়ার্ককে। তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো মাদ্রাসার তারা অনেক বছর যাবতেই এটা প্রচার করে আসতেছে, তারাও আমাদের সাথে এই ভালো কাজে অংশগ্রহণ করতেছে। তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব ওয়াহিদুজ্জামান আপনাকে খুবই সুন্দর পরামর্শ দেওয়ার জন্যে। সিয়াম, তুমি খুবই চেষ্টা করেছো তোমার সেরাটা দেওয়ার জন্যে। হয়তো তুমি এবার কিছুটা ভুল করেছো, কিন্তু এটা ভুল নয়, এটা তোমার জন্য শিক্ষা। আমি আশা করি তুমি সামনের বছর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের সাথে শরিক হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অষ্টম রমজানের অষ্টম পর্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর পরস্পর প্রতিদ্বন্দ্বিতা। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ সবার তেলাওয়াত মান যাচাই করেছেন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা নম্বর দিয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো কে কে চলে যাচ্ছে পরবর্তী পর্বে আর কেই বা বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, কোরআনের প্রতিযোগীরা কখনো হেরে যায় না। কারণ এই কোরআন এমন এক বাণী যার বক্তা স্বয়ং আল্লাহ। আল্লাহর কথা যে শিখে সে
ছোট হোক বড় হোক, অল্প শিক্ষক বেশি শিক্ষক, সে সবসময় বিজয় হয়, সে কখনো হেরে যায় না। সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান ৪ নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। আমি আপনাদেরকে পরবর্তী পর্বের জন্য বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করে শোনাচ্ছি। পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয়েছে জাবেদ আহমদ, আব্দুল মোহাইমুন মাহি, ফারহান মাহমুদ, সাব্বির আহমেদ এবং তুফাইল আহমেদ। যারা পরবর্তী পর্বের জন্য বিজয় হয়েছ, আমি হেরার আলু পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে ওলিউর রহমান এবং বাম পাশে দাঁড়িয়ে আছে আশফাকুর রহমান। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই দুইজন এই পর্ব থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর ছেড়ে। আপনারা সবাই জানেন, প্রতি বছর আমরা মাঝপথ থেকে বিদায় নেওয়া প্রতিযোগীদের মাঝে সান্ত্বনামূলক পুরস্কার বিতরণ করে থাকি। এবারও আমাদের এই ওলিউর রহমান এবং আশফাকুর রহমান সিয়ামের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়ার জন্যে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বিদায়ের পূর্বে আমি হেরার আলু পরিবারের পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে, যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হেরার আলু পরিবারের পক্ষ থেকে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো
আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো